পা দীপা সবাই মিলে নিচে চলে আসে। দীপা এসে তার শাশুড়িকে বলে, মা, মেয়েটা কিভাবে আর কত কষ্ট দেবে, বলে দি সব। তখনই তার শাশুড়ি বলে, কি বলে দিবে তুমি? তখন রূপা বলে, তোমরা দেখতে পারছো না কেন যে হিংসুকুটির কষ্ট হচ্ছে, সে কষ্ট পাচ্ছে, দরজা খুলছে না, ও ঘরের মধ্যে নিজেকে আটকে রেখেছে। তোমরা কেউ না গেলে আমি রূপা গিয়ে সব বলে দিব। তখনই দীপা শ্বশুর বলে, দিদি ভাই, আমরা আছি তো, তুমি যেও না, এখানে আমরা বড়রা মিলে সব ঠিক করে নিব। এরপর রূপা বলে, তোমরা বড়রা মিলে আর কি বা ঠিক করবে দাদু ভাই? ওদিকে রূপা হিংসুকুটি কেমন আছে কে জানে। এদিকে দীপা বলে, দেখুন মা, আমি আর আপনার ছেলে থাকতেও এই সময়। দীপার শাশুড়ি বলে, মা, তোমার কাছে আমি দুটি হাত জোর করে বলছি, আমাকে আর একটু সময় দাও। আবার সে সময় দিদি ভাই? তখন দীপার শাশুড়ি বলে, হ্যাঁ দিদি ভাই, আবার সেই সময়। আমি তোমার কাছে হাত জোর করে সময় চাইছি দীপা। আসলে ভয় পাচ্ছি, সব ভালো করতে গিয়ে যদি খারাপ কিছু হয়ে যায়। এমন সময় সেখানে আসে সূর্য আর বলে, কি ভালো আর খারাপের কথা বলছো? আর রূপা কি বলে দিবে? তখন রূপা বলে, হিংসুকুটি কেন এত কষ্ট পায় সেটাই রূপা বলে দিবে। দীপা গিয়ে রূপার পাশে দাঁড়ায় আর রূপাকে কথা বলতে নিষেধ করে। তখন রূপা বলে, তুমি আমাকে আটকালে কেন? ডাক্তারবাবু যা জানতে চেয়েছিল সেটাই তো রূপা বলছিল। তখন দীপা রূপাকে নিয়ে অন্য পাশে চলে যায় আর বলে, আমার কথা শুন মা, কাউকে কিছু বলিস না। রূপা বলে, কেন? তখন দীপা বলে, তোকে তোর বাবা মেনে নেয়নি। সোনা যে আমার মেয়ে, এটা যদি তোর বাবা মেনে না নেয় তখন কি হবে? রূপা বলে, ও, তোমরা তাহলে এটাই ভয় পাচ্ছিলে? এই ভয়ে সোনাকে কিছু বলনি? রূপার কথা শুনে দীপা কান্না করতে থাকে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এদিকে সোনার কাকিয়ে বলে, সোনা কি এভাবে ওই রুমের মধ্যে নিজেকে আটকে রাখবে? আমরা কি কিছু করতে পারি না? আমাদের তো কিছু একটা করা দরকার। তখন দীপার শ্বশুর এসে বলে, আমার মনে হয় আমাদের দরজাটা ভেঙে ফেলা উচিত। আচ্ছা, তোমার কাছে ওই কার্পেন্টার মিস্ত্রির নাম্বার আছে না? ওকে একটা ফোন দাও। দিদা এসে বলে, দাঁড়াও, আমি কল করছি। হ্যাঁ, নাম্বার পেয়ে গেছি। এমন সময় সূর্য এসে তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে কল কেটে দেয়। সোনার দিদা বলে, কি হচ্ছেটা কি? তুমি এমন করছো কেন? তখন সূর্য বলে, কাউকে কল দিতে হবে না, আমি নিয়ে আসবো সোনার আসল বাবা মাকে। আমি নিয়ে আসবো। এই কথা শুনে সবাই থমকে যায় আর সোনার দিদা রেগে বলে, কি আসল বাবা মাকে নিয়ে আসবে? সোনার আসল বাবা মা এসে যদি সোনাকে নিয়ে যায় তখন কি করবে বলো? এ কথা শুনে সূর্য চিৎকার করে বলে, না, এ হতে পারে না। না, আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে, আমার মেয়ে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি ওকে এত ভালোবাসি, আমাকে এত ভালোবাসে ও। এত বছরের এত কিছু সব কি মিথ্যে? না, এটা হতে পারে না। আমি সোনাকে খুব ভালোবাসি, আমি সোনাকে ছাড়া থাকতে পারবো না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সূর্য কি পারবে সোনার আসল বাবা মাকে খুঁজে আনতে? আর সত্যিই কি সূর্য জানে সোনার আসল বাবা মা কে বা কোথায়?